সকল দর্শক বন্ধুকে নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের বৈষ্ণব দেবী টেম্পল যাত্রা 1000 ট্রাভেল অ্যান্ড টেস্ট চ্যানেলের পক্ষ থেকে মন ভরা ভালোবাসা আর পেট ভরা খিদে নিয়ে। তো একটাই মন্ত্র, চলতে থাকতে হবে। জয় মাতা দি, জয় মাতা দি। চলো আজকে আমরা বৈষ্ণব দেবী যাত্রা করতে চলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো বৈষ্ণব দেবীর যে টেম্পলটা আছে এটা হচ্ছে কাটরার থেকে 12 কিলোমিটার যে রাস্তাটা আছে সেটা হচ্ছে টোটাল 5200 ফিট ওপরে অবস্থিত কাটরার থেকে, আর জম্মু সিটি থেকে 61 কিলোমিটার দূরে। তো বৈষ্ণব দেবী টেম্পল কিন্তু শ্রী মাতা বৈষ্ণব দেবী টেম্পল এবং বৈষ্ণব দেবী ভবনের আন্ডারে একটা হিন্দু টেম্পল, যেটা লক্ষ্মী দেবী যে আছে তার একটা আলাদা রূপ বলতে পারেন। এটা হচ্ছে কাটরার ত্রিকুটা হিলে অবস্থিত। তো গুড মর্নিং বন্ধুরা, আবার তোমাদের সাথে একটা নতুন জার্নি আমি শুরু করতে চলেছি। সন্দীপ তোমাদের হোস্ট আজকে 1000 ট্রাভেল অ্যান্ড টেস্টের চ্যানেলের তরফের থেকে। আজকে আমরা যেতে চলেছি কোথায় না, বৈষ্ণব দেবীর মন্দির। আজকে 24শে অক্টোবর 2023 আমরা যেতে চলেছি পায়দাল বৈষ্ণব দেবী মন্দির। তো চলো যাত্রীদের আমাদের সাথে থাকো। তো জয় মাতা দি। তো তোমাদের আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, কালকেই সবেমাত্র নবরাত্রি শেষ হয়েছিল, তো সেখানে একটা খুব অনুষ্ঠান শুরু হয়েছিল কাটরাতে। আমরা একটা শোভাযাত্রা দেখেছিলাম, আর এখানে প্রচুর ঘোড়া আছে। পেছনে দেখতে পাচ্ছি এখানে বডি মাসাজ পার্লার আছে, এদিকে টয়লেট আছে। তো তোমরা এইসব ফেসিলিটি রাস্তায় যেতে যেতে অনেক পাবে। তো যেতে যেতে চলো কথা হয়। তো জয় মাতা দি। আমরা এখন বাজে হচ্ছে 4:09, আমরা ঠিক 9 মিনিট আগে 4টের সময় স্টার্ট করেছি। তো দেখা যাক কখন পৌঁছে যায়। তোমাদেরকে আমি বলি যে ঘোড়ার কত প্রাইস। ঘোড়ার প্রাইস পুরোটা গেলে 1250, যদি অর্ধেক যাও 650। ব্যাটারি কার 300 সামথিং, কিন্তু অনলাইন বুকিং করতে হবে ব্যাটারি কার আগের থেকে। তো এটাই হচ্ছে রেট। তো চলো আগে আরও যেতে যেতে কথা হবে। তো যেতে যেতে কিন্তু প্রচুর খাবারের দোকান প্লাস হচ্ছে ম্যাসাজ পার্লার আছে, যেগুলো তোমরা ইউজ করতে পারো। এখানে একটা দেখছি ATM আছে পেছনে, এরকম অনেক কিছু কিন্তু দোকান আছে। আমরা কিন্তু ভোর 4টের সময় শুরু করেছি, তখনও এত দোকানপাট খোলা আছে। তো ভালোভাবেই অ্যাক্সেস করতে পারবে সব কিছু, এবং ভালো একটা খুব রাস্তা আছে তোমরা দেখতে পাচ্ছ সামনে। তো চলো আমার সাথে চলতে থাকো। জয় মাতা দি। এইবার তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে অনলাইন পার্চির ব্যাপারে। তো অনলাইন পার্চি যেটা হচ্ছে আমি করিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা কোনো কাজের না এখন। তোমাদেরকে শুধুমাত্র আধার কার্ড নিয়ে পয়েন্টে পৌঁছে গেলে বাস স্ট্যান্ডের ওখানে টিকিট কাউন্টারে RFID কার্ড পেয়ে যাবে, যেটা 6 ঘন্টা ভ্যালিড থাকবে। তার আগে যে গেট আছে সেটা তোমাদের ক্রস করতে হবে। তো চলো সাথে চলতে থাকো। জয় মাতা দি। রাস্তায় কিন্তু প্রচুর জলের জায়গা আছে, মানে ফ্রিতে জলের জায়গা, এবং 2-4টে জায়গায় মেডিকেল দোকানও দেখলাম। তো এরকম প্রচুর সার্ভিস আছে। আর খাওয়ার দোকান তো অঢেল, যা চাইবে মোটামুটি পেয়ে যাবে। আরেকটা জিনিস, তোমরা কিন্তু চামড়ার কোনো জিনিসপত্র নিয়ে ওপরে উঠতে পারবে না, মোবাইল সব কিছু ওপরে গিয়ে জমা রাখতে হবে। তো চলো এভাবে জয় মাতা দির নাম করে চলতে থাকো আমাদের সাথে। এখানে কিন্তু একটা জিনিস আছে, মানে চলতে চলতে কিন্তু ঘোড়ার খুবই উৎপাত আছে। আর এখানে একটাই মন্ত্র, চলতে থাকতে হবে। দাঁড়িয়ে পড়লে কিন্তু ক্লান্তি আপনাকে কিন্তু গ্রাস করে নেবে। তো চলতে থাকতে হবে, সে আসতেই চলুন ধীরে চলুন, চলতে থাকতে হবে, এটাই মন্ত্র। তো চলুন আমাদের সাথে চলতে থাকুন। জয় মাতা দি। তো এখন বাজে ঘড়িতে 4:48। আমরা এখন 4টের সময় স্টার্ট করে চরণ পাদুকা পৌঁছালাম মাত্র। এখনও তো অনেকটা রাস্তা বাকি, তোমরা আমাদের সাথে চলতে থাকো। কিন্তু এখানে সত্যি মানে ঘোড়ার উৎপাত খুব বেশি। রাস্তার চলার মাঝখানে বারবার ধরে ঘোড়া চলে আসছে, তো এটা একটা অসুবিধা। কিন্তু রাস্তা নো ডাউট খুব ভালো। রাস্তা যদিও বা অপরিচ্ছন্ন, সেটার দিকে একটু খেয়াল দেওয়া দরকার। বাদ বাকি রাস্তা কিন্তু খুব সুন্দর করা আছে, প্রপার রাস্তা।
এবং চলতে কোনো অসুবিধা নেই এখনো পর্যন্ত। জয় মাতা দি। একটা জিনিস কিন্তু বলতে হবে, রাস্তা ম্যাক্সিমামটাই শেড দেওয়া এবং ম্যাক্সিমামটাই পুরোটাই এরকম নেট দিয়ে ঘেরা। তো রাস্তা নিয়ে কিন্তু কোনো অবজেকশনই নেই, রাস্তা খুব সুন্দর, কিন্তু অনেকটা ডিস্টেন্স ফর টয়লেট। আর একটু শর্ট ডিস্টেন্সে যদি টয়লেট থাকতো তাহলে বেটার হতো মনে হচ্ছে। তো চলো, জয় মাতা দির নাম করে চলতে থাকো আমাদের সাথে। একটাই মন্ত্র, চলতে থাকতে হবে। এই মন্ত্র চলতে থাকতে হবে। জয় মাতা দি, জয় মাতা দি। চলো। আচ্ছা, আমার পেছনে যেমন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক বসার জায়গা করে আছে যাত্রীদের সুবিধার জন্য। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে এখানে বসে আপনারা রেস্ট নিতেই পারেন। আচ্ছা, তো এখানে এরকম অনেকগুলো সিঁড়ি আছে, পেছনে দেখতে পাচ্ছেন টোটাল 271টা সিঁড়ি, যেগুলো হচ্ছে শর্টকাট, কিন্তু কষ্টটা অনেকটাই বেশি। এখানেও আমার পেছনে দেখতে পাচ্ছেন যে 115টা সিঁড়ি। এরকম শর্টকাট নিয়ে আপনারা উঠতেই পারেন, কিন্তু সেখানে কষ্টটা অনেকটা বেশি। তো যেটা আপনাদের চয়েস, আপনারা যদি তাড়াতাড়ি চান তাড়াতাড়ি উঠতে পারেন, কিন্তু কষ্ট করতে হবে বেশি সেখানে। আচ্ছা, আমরা আছি এখন অর্ধকুমারীতে। তো আমার পেছনে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ যে এই দিক থেকে গেলে হচ্ছে অর্ধকুমারী দিয়ে, আর যদি আমরা এই দিক থেকে যেতে চাই তাহলে আমরা ডাইরেক্ট বৈষ্ণবদেবী ধামে পৌঁছাবো। তো আমরা এখন ডাইরেক্ট বৈষ্ণবদেবী ধামের দিকেই যাব। এই দিকে পেছনের দিকে হলে অর্ধকুমারী হয়ে ভায়া বৈষ্ণবদেবী আমরা যেতে পারতাম। তো চলুন আমাদের সাথে চলতে থাকুন। তো এই দিকে দেখতে পাচ্ছ যে ব্যাটারি কারের লাইন, এখানে কিন্তু বেশিরভাগ অনলাইনই পাওয়া যায়। তো এখানে যদি অনলাইনে সেল না হয় টিকিট, তখনই তোমাদেরকে অফলাইনে দেওয়া হয়। তো ব্যাটারি কারের জন্য কিন্তু বিশাল একটা লাইন পড়ে আমি শুনেছি। এখন তো আপাতত কাউন্টার বন্ধ। তো ব্যাটারি কার কিন্তু মেনলি অর্ধকুমারী থেকে আপনার যায় হচ্ছে ভবন, আবার ভবন থেকে অর্ধকুমারী, এটাই হচ্ছে ডিস্টেন্স। ইউনিয়ন টেরিটরি জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে অবস্থিত। তো শক্ত ট্রেডিশন যেটা আছে তার মতে 52টা যে মহাশক্তিপীঠ আছে ডেডিকেটেড টু দুর্গা, তার মধ্যে একটা অন্যতম এটা হচ্ছে বৈষ্ণবদেবী টেম্পল। যদি হাঁটতে না পারেন তখন কিন্তু ব্যাটারি কারের সাহায্য নিতে পারেন, নাহলে হেলিকপ্টার আছে। সবই কিন্তু মাতা বৈষ্ণবদেবী সাইন মন্দির যে সাইট আছে সেখান থেকে বুক করা যায়। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বুক করে আসাটাই শ্রেয়, নাহলে ঘোরা। তো যদি আপনি হাঁটতে পারেন, হেঁটে ওঠার কিন্তু মজাটাই আলাদা। পেছনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, নিচ থেকে কতটা উপরে উঠলাম আমরা। এবং আমাদের এই যাত্রাপথটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই সেফটি। অনেক ওষুধের দোকান থেকে শুরু করে ডিসপেন্সারি, বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে। তো এখান থেকে বিভিন্ন গান চলছে, আপনারা শুনতে পাচ্ছেন। তো ওঠার একটা আলাদাই মজা, সেই মজাটা ফিল করতে করতে, মাতা বৈষ্ণবদেবীর নাম করতে করতে আমাদের সাথে আপনারা চলতে থাকুন। তাহলে উঠতে বেশ একটা ভালোই লাগছে, ভালো লাগছে তো একদম। তো রাস্তা খুবই সুন্দর, একদম ভালো, কিন্তু বাঁদরের কিছু উৎপাত আছে। তো উঠতে কিন্তু বেশ একটা ভালোই ফিল হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু টাইমটা অনেকটাই লাগছে আমাদের। সেটা আস্তে আস্তে চলতে থাকতে হবে, এটাই হচ্ছে মন্ত্র। তো চলতে থাকুন, চলুন। আচ্ছা, এখন বাজে 7টা 43। আমরা এখন পৌঁছালাম হিমকোটি।
এখনও বেশ খানিকটা বাকি ভবনে যাওয়ার জন্য। তো যাত্রা এখন আমাদের কন্টিনিউ, ভোর 4টের সময় শুরু করেছি আমরা। আচ্ছা, হিমকোটি মার্গে কিন্তু ডিসপেন্সারি আছে, কিছুক্ষণ আগে পেছনে দেখলাম। তো ওখানে কিন্তু ডিসপেন্সারিটা আপনারা ইউজ করতে পারেন। তো এখনও কিন্তু বেশ খানিকটা রাস্তা আমাদের বাকি আছে চলতে, তো চলতে থাকুন। এই বৈষ্ণব দেবী টেম্পেলে কিন্তু যারা মেনটেন করে তারা হচ্ছে শ্রী মাতা বৈষ্ণব দেবী শ্রাইন বোর্ড, আর এটা চেয়ার্ড বাই গভর্নমেন্ট অফ জম্মু কাশ্মীর আগস্ট 1986 সাল থেকে। এবং একজন অথরের কথায় এই মন্দিরটা কিন্তু ইন্ডিয়ার একটা ওয়ান অফ দ্য রিচেস্ট টেম্পল, যার ইয়ারলি যে রিসিভড পড়ে বা ডোনেশন পড়ে সেটা কিন্তু $16 মিলিয়ন। শুধু আপনারা একবার চিন্তা করুন। এই শ্রী মাতা বৈষ্ণব দেবী যে শ্রাইন বোর্ড, তারাই পুরো ব্যাপারটা মেনটেন করে, ওয়েল ম্যানেজ একটা যাত্রা তৈরি করে এবং খুবই স্মুথলি যাত্রা। আপনারা এই পুরো ভিডিওটা দেখুন, সেখান থেকে আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং পাবেন কীভাবে যাত্রা করবেন, এবং খুবই সেফটি সারা 24 ঘন্টায় যাত্রা খোলা থাকে। আপনারা যখন চাইবেন দিনের মধ্যে তখনই করতে পারেন, দিন রাত মিলিয়ে। তো এই যাত্রা আশা করি সবার ভালো লাগবে বা লেগেছে। ধন্যবাদ, চলতে থাকুন আমাদের সাথে থাউজেন্ডা ট্রাভেলের অন্যতম একটা ট্রাভেলে।